খুলনার লবণছড়ায় 3 ঘন্টার ব্যবধানে 2 যুবককে গুলি করে হত্যা। বুধবার 19 আগস্ট রাত 10:45টার দিকে সেগুনবাগান 80 বিঘা এলাকায় নিহত হন নাজবুল নামক এক যুবক। দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নজরুল ইসলাম নামে আরেক যুবক নিহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মনির হোসেনের ছেলে নাজমুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। তারপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। লবণছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আমরা দ্রুত আসামিদের ধরতে তৎপর রয়েছি এবং একই সঙ্গে তদন্ত চলমান রয়েছে। অন্যদিকে পুলিশ জানায়, সন্ধ্যায় নিহত মঞ্জুরুল একই এলাকার খোকনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিত ছিল, কারো সঙ্গে শত্রুতা ছিল না। সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি মোশাররফ হোসেন বলেন, 80 বিঘা এলাকায় একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট নিউজ 24।